Relation is the most important part in human life. It means মানুষের জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমরা মানুষ হিসাবে আরেকজন মানুষের সাথেই সম্পর্ক হবে, নারী পুরুষের সাথে এবং পুরুষ নারীর সাথে সম্পর্ক হবে, এটা আদিকাল থেকে হয়ে আসছে। তবে রিসেন্টলি এই সম্পর্ককে ঘিরে অনেক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, অনেক ধরনের ঝামেলা আমরা শুনতেছি এবং দেখতেছি। এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যেই কথাটা বলার জন্য আজকের এই ভিডিওটি করা, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, এক মেয়ে ফ্রেন্ড, জাস্ট আমার সাথে কলেজে পড়াশোনা করতো। সে অনেক বিপদে আছে, আমাকে বলল ফোন দিয়ে, কোনো না কোনো এক ফ্রেন্ডের কাছ থেকে হয়তো আমার নাম্বারটা নিছে। সে নাম্বার নেওয়ার পর আমার সাথে সে যোগাযোগ করলো কোনো আইনি পরামর্শ দেওয়ার জন্য, বা কোনো আইনি সহায়তা তাকে আমি করতে পারি কিনা সেই জন্য সে আমার সাথে যোগাযোগ করছে। ওর সাথে কি করছে, ও একটা ছেলের সাথে রিলেশন করছে। ওই ছেলের বাড়ি হচ্ছে চট্টগ্রামে ওই ছেলের বাড়ি। ওর সাথে ওর ফেসবুকে পরিচয় এবং ফোনেই তার সাথে কথাবার্তা বলতে বলতে ওদের একটা অন্তরঙ্গ মুহূর্তের সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড দেন তাদের মিট আপ হয় কোথায়? আমার যে ফ্রেন্ড, অর্থাৎ মেয়ে ফ্রেন্ড, সে হচ্ছে ওই ছেলের সাথে গভীর রিলেশনে চলে যায় এবং একটা পর্যায়ে তারা কক্সবাজার মিট করার পর ওই মেয়ের অনেকগুলো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সে ধারণ করে রাখছে, ভিডিও ধারণ করে রাখছে। এখন তাকে মারাত্মক রকম প্রেশার ক্রিয়েট করতেছে টাকা দেওয়ার জন্য, এবং তাকে বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছে। ইভেন দো তার অসংখ্য রিলেটিভের কাছে কিছু ওই ধরনের যে নোট ছবি যেগুলো ওই ছেলে তখন উঠায় রাখছিল, ওই ছবিগুলো দিচ্ছে। মেয়েটার আত্মসম্মান এখন প্রায় শেষ হওয়ার পথে। আমি আপনাদেরকে বলবো, এমন কারোর সাথে রিলেশনে যাবেন না কখনো। সম্পর্ক এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এটা আদিকাল থেকে হয়ে আসছে এবং হবে। আমি আপনি বলে কই এটা শেষ করা কোনোভাবেই সম্ভব না। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে, রিলেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনি কার সাথে রিলেশন করতেছেন সেই মানুষটার বিবেক বুদ্ধি কতটুকু আছে। সম্পর্ক একটা মানুষকে ভালোবাসলে আপনি করতেই পারেন, সেও আপনার সাথে করতে পারে, এটা অযৌক্তিক না। এটা বলে কয়ে থামানো সম্ভব না। মানুষের মনের উপর কারো কোনো হাত নেই। আপনি যখন সম্পর্ক করবেন, যদি দেখেন যে সেই সম্পর্কে আপনার আত্মসম্মানের হুমকি আছে, অর্থাৎ আপনি ছোট হতে পারেন সেই সম্পর্কে, যায় আপনার আত্মসম্মান নষ্ট হইতে পারে, যার বিবেক নাই, এমন মানুষের সাথে সম্পর্ক করার কোনো দরকার নাই। অবশ্যই বিবেক বুদ্ধি আছে এমন মানুষের সাথেই সম্পর্ক করতে হবে, যে আপনার আত্মসম্মান নষ্ট করবে না, আপনার ফ্যামিলির সম্মান নষ্ট করবে না। একটা নারী হিসাবে আপনাকে যতটুকু সম্মান দেওয়ার দরকার সম্পর্কের ভিতরে থেকে, সেই সম্মানটুকু যেন আপনাকে দেয়, ডেফিনেটলি আপনার ওই ধরনের একটা মানুষের সাথে সম্পর্ক করতে হবে। এই ভিডিও বার্তার মাধ্যমে আমি এটাই বুঝাইতে চাইছি যে ওই মেয়েটা এখন বর্তমানে যে বিপদে আছে, আমার ফ্রেন্ড, ও 2 বাচ্চার মা, তারপরও সে প্রেম করছে এবং আজকে এই বিপদে আছে। লাস্ট আমি যতটুকু জানলাম, এই মেয়েটা দেশে আর নেই, সে বিদেশ চলে গেছে। তার এই পারিবারিক কলহের কারণে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের আছে, যা আছে, সবার কাছেই মোটামুটি ওর নোট ছবি এই ছেলেটা দিছে। এবং মেয়েটা মনে হয় প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ওই ছেলেটাকে দিছিল বিভিন্নভাবে আর কি, যখন এই ধরনের ব্ল্যাকমেল করতেছিল। তো আশা করি ভিডিওর যে মোরাল অফ দ্য স্টোরি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার ফ্যামিলির নারী সদস্য কার সাথে কথা বলতেছে,
কি করতেছে না করতেছে এগুলো অবশ্যই একটু খেয়াল খবর রাখবেন। মানুষটা যেন, আপনার ফ্যামিলি মানুষটা যেন কোনো বিপথে না যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, রিলেশন হোক ভালো মানুষের সাথে, জেনে এবং বুঝে, বিপদে যেন না পড়েন, সেই জন্য এই ভিডিওটি করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।